কথা বলারও যেমন কোনো শেষ নেই, খাওয়া দাওয়ারও কোনো শেষ নেই। এই দুটোকে নিয়েই আমাদের জীবনযাত্রা। প্রতিদিনের মতো আজকেও সকালেই শুরু করে দিয়েছি ঘরের কাজকর্ম, রান্নাবান্না। নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট একটা পেজে সবাইকে স্বাগত জানাই। কথা বলতে বলতে চাল কুমড়োটা কেটে নিয়েছি, সর্ষে বাটা দিয়ে শুক্তো রান্না করব। করলা দিয়ে একটা তরকারি রান্না করব, তার জন্য লাউ ডাঁটাগুলো কেটে নিয়েছি আর করলাগুলো কেটে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার কড়াইয়ে তেল দিয়ে শুধু লবণ দিয়ে আগে করলাগুলো ভেজে উঠিয়ে রাখবো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, আর কালো জিরের মধ্যে একটু দিয়েছি পাঁচ ফোড়ন, আর কালো জিরে দুটোই ফোড়ন দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আলুগুলো আগে ভেজে নিব, আর লাউ ডাঁটাগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। লাউ ডাঁটা আর আলু একসঙ্গে ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে। এবার ততক্ষণে সর্ষে বেটে নেব। সাদা আর কালো সর্ষে আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি, দুটো সর্ষে বেটে নিয়েছি। এদিকে ডাঁটা আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো যে সর্ষেগুলো বেটে রেখেছি সেই সর্ষে বাটাগুলোর মধ্যে একটু জল মিশিয়ে নিয়েছিলাম, তাতে খোসাগুলো নিচে পড়বে, ওপর থেকে শুধু সর্ষে বাটাটাই দিয়ে দেবো। এবার সর্ষেগুলো দেওয়ার পরে ফুটতে শুরু করলে ভেজে রাখা করলাগুলো দিয়ে দিয়েছি, সবগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে এবার উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। তারপরেই নামিয়ে নেব পরিবেশনের জন্য। ভীষণ টেস্টি লাগে লাউ ডাঁটা দিয়ে করলার এই রেসিপি। কালারটা খুব সুন্দর এসেছে আর দেখতেও ভীষণ লোভনীয়, খেতেও তেমনই টেস্টি হয়েছিল। অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রান্নার রেসিপিটা একটা বই থেকে পেয়েছি, সেটা দেখেই আজকে রান্নাটা করেছি। এবারে রান্না করব চাল কুমড়ো শুক্তো। চাল কুমড়োগুলো পাতলা পাতলা করে একই মাপে সবগুলো কেটে নিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে নেব। কড়াই দিয়েছি সাদা তেল, ওর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন একটু বেশি করে দিয়েছি। ভাজা জিরেটা একটু উঠিয়ে নেব, আর ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে চাল কুমড়োটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি। এবার সব মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। এদিকে যে কালো জিরেটা উঠিয়ে রেখেছি সেই কালো জিরেটা পাটায় বেটে নিয়েছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। চাল কুমড়োগুলো আগে ভেজে নেব, আর চাল কুমড়োগুলো ভেজে নেওয়ার সময় পরিমাণ মতো লবণ, হলুদ আর স্বাদ মতো চিনিও দিয়ে দিয়েছি। এবার কালো জিরে বেটে রেখেছিলাম, তার মধ্যে একটুখানি সর্ষে বাটা মিশিয়ে নিয়ে মশলাগুলো উপর থেকে দিয়ে দিয়েছি। কালো জিরে বাটা দেওয়ার পরে রঙটা কিন্তু একটু কালচে হয়ে গেছে। কালচে হলেও খেতে ভীষণ টেস্টি ছিল, একবার খেয়ে দেখতেই পারেন। এই দুটো রেসিপি রান্নার বই থেকে দেখে রান্না করেছি, তবে দুটোই ভীষণ টেস্টি হয়েছিল। এরপর ডাল রান্না করে নামিয়ে রেখেছিলাম, আর আচার করব বলে আমগুলো ধুয়ে রেখেছিলাম। জলের মধ্যে একটুখানি ভিজিয়ে রেখে আমগুলো কেটে নিয়েছি টুকরো টুকরো করে। এটা দিয়ে তেলের আচার বানাবো। নুন হলুদ মাখিয়ে নেব আর রোদ্রে একদিন শুকিয়ে নেব। এভাবে সব আমগুলো কেটে নিয়েছি, কয়েকটা আম খোসা ছাড়িয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আজকে রোদ্রে দেবো, 2 দিন শুকিয়ে নিলে ব্যাস রেডি। এবার আমের আঁটিগুলো নিয়েছি, ওর মধ্যে লবণ, হলুদ আর একটু কাসুন নিয়েছি, সর্ষের তেল আর একটা লঙ্কা, পরিমাণ মতো চিনি, সবগুলো মেখে খেতে ভীষণ টেস্টি লেগেছিল। এই ছিল আজকে আমার ছোট্ট ছোট্ট ভিডিওগুলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে জানাই অনেক ধন্যবাদ।